জয় জগন্নাথ, জয় বাগেশ্বর ধাম। ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মহারাজের ছবি যেটা আঁকা শেখাবো। এই ছবিটা পেন্সিল ড্রয়িং করার পরে আমি রং ফিল আপ করছি। দেখতে পাচ্ছেন আগে হালকা করে সমস্ত জায়গাগুলো রং করে নিয়েছি। প্রত্যেকটা রং যেখানে যেরকম হবে সেইভাবে রংটা দেওয়া হয়েছে। আর এই রঙগুলো ধীরে ধীরে এক এক করে ডিপ করতে করতে একদম ফাইনাল এজে যতটা প্রয়োজন ডিপ করার ততটা করব। তো সঙ্গে সঙ্গে একটু ডিটেলিংও করা হচ্ছে। মুখের উপর কপালে তিলক আছে, সেই রঙগুলো আনা হচ্ছে। কিন্তু এবারও বলে রাখি, এই ছবিটার ক্ষেত্রেও আমি ওই 10টা রঙের সেটই ইউজ করেছি, যার জন্য স্কিন কালারটা অত অ্যাকুরেট আসেনি। 24 রঙের সেট দিয়ে আঁকলে পরে একদম স্কিন কালারটা সঠিক নিয়ে আসা যায়। তো যাই হোক, যতটা হয়েছে চেষ্টা করেছি। এখন আমি ডিটেলিংয়ে যাচ্ছি। কিছু কাজ আছে যেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ ধরে ধরে করতে হয়। তো ছবি আঁকা যারা আমার কাছে শিখতে চান তারা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন। আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কোনো রকম প্রশ্ন থাকলে আপনি মেসেজ করুন, লিখুন, ওখানে কমেন্টসে লিখতে পারেন। তো অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আর জল রঙের ছবি আমি দীর্ঘ 40 বছর বাদে এই শুরু করেছি, তাই শুরুতে একটু আমার প্রবলেম হচ্ছে। পরবর্তীকালে ঠিক হয়ে যাবে বেশ কিছু ছবি আঁকার পরে। তো এই ছবিটা খুব একটা সুন্দর একটা ছবি। মহারাজ ধীরেন্দ্র কুমার শাস্ত্রী সবাই চেনেন। ইনার মাথায় একটা মূর্তি দাদা গুরুজির, হ্যাঁ। আর খুব সুন্দর এই চিত্রটা। এই যে রাম লিখলাম, এই কাজগুলো একটু ধরে করতে হয়। মোটামুটি হয়ে গেছে পেন্টিংটা। তো এই ধরনের পেন্টিং দেখতে গেলে আমার চ্যানেলে থাকবেন, সব সময় লক্ষ্য রাখবেন, সমস্ত ভিডিও দেখবেন। আর ছোটোদেরকে যারা শিখতে চায় তাদেরকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকবেন। তো জয় জগন্নাথ। সামনে রথ আসছে, ভাবছি একটা রথের সময় একটা জগন্নাথ দেবের ছবি আঁকবো। দেখা যাক কী করা যায়। তো এই ছবি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর লাগছে। ধন্যবাদ।